অবশ্যই আমি আল্লাহ তাকে আমার পথ দেখাই দিই। আমি আল্লাহকে পাওয়ার রাস্তাটা আমি তাকে দেখাই দিই, যে আমার পথে কষ্ট করে তাকে নিঃসন্দেহে আমি হিদায়াত দান করি। আমাকে যে পথে পাওয়া যাবে সেই পথটা আমি আল্লাহ তাকে নিজে দেখাই দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পথে সে মুক্তি পাবে, যে পথে সে আমাকে পাবে, সেই পথ আমি আল্লাহ তাকে কি করে দিই, দেখাই দিই। নিজে আমি আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখাই, আমি আল্লাহ তাকে মুক্তি দিই, আমি আল্লাহ তাকে আমার রাস্তা দেখাই। কাকে দেখায়, কাকে আমি আল্লাহ হিদায়াত দান করি? আল্লাহ পাক বলতেছেন আমি নিজে, লাম তাকিদ বানান তাকিদ, দুইটা তাকিদ আসে। আল্লাহ পাক ফরমান যে কষ্ট করে আমার জন্য, আমাকে পাওয়ার জন্য কষ্ট করে, আমি নিজে আল্লাহ তাকে আমাকে পাওয়ার পর দেখাই দিই। আমি নিজে আল্লাহ সেই রাস্তাটা ধরাইয়া দিই। আমি আল্লাহ নিজে তাকে আমার পথে নিয়ে আসি, হিদায়াত দান করি। সুবহানাল্লাহ। কাকে? যে কষ্ট করে। কি করে বাজে? কষ্ট। কষ্ট করে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা কষ্ট করে। এই কষ্টের অনেকগুলো দিক আছে। এক নম্বর দিক হলো, আমি মূল কয়েকটা কথা বলতেছি, বিস্তারিত না। প্রথম কষ্ট হলো আকীদার ক্ষেত্রে। সহি আকীদা নিয়ে জিন্দেগি করা এটা কষ্ট। কিছু মুমিন মুসলমান আছে সবার সাথে হাত মিলায় চলে আছে না? আর যারা খাঁটি মুমিন মুসলমান, তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা। নবীজি ফরমান আর দুনিয়া সিজনুল মুমিন, যে সত্যিকার অর্থে মুমিন তার জন্য এই দুনিয়া কি জেলখানা। তো জেলখানা কি আরামের জায়গা না কষ্টের জায়গা? কষ্টের জায়গা। প্রত্যেক মুমিনের জন্য দুনিয়া জেলখানা কেন? একটা মানুষ সহি আকীদা নিয়ে যেখানে চলে, এখানে আপনার এলাকায় সুন্নি আছে, এমন বহু এলাকা আছে যেখানে সুন্নিয়ত নেই, ওখানে একটা দুটা মানুষ সুন্নি আছে, তার উপর যে আকীদার কারণে কত নির্যাতন। সত্য পথের প্রতীক হইতে গিয়া আমাদের আম খাস অনেকের উপর সামনে নির্যাতন আসতেছে। আল্লাহ হেফাজত করছে। প্রথম কষ্ট হইল আকীদা রক্ষার জন্য। প্রথম যে সমস্ত কাজে আমাদের কষ্ট করতে হবে সেটা হলো কিসের জন্য? আকীদা রক্ষার জন্য। আর যারা সবার সাথে হাত মিলিয়ে চলে, তার কষ্ট করার প্রয়োজন নাই। তারপরে হলো নামাজের জন্য কষ্ট, রোজার জন্য, হজ যাকাতের জন্য, টুফিদারির জন্য, অর্থাৎ আমল করার জন্য কষ্ট। তারপরে হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করার জন্য কষ্ট। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য কি করে? কষ্ট করে। কথাটা যদি এক কথায় বলি তাহলে যারা অর্থ হবে যারা আমল করার জন্য, নেক কাজের জন্য কষ্ট করে এবং গুনাহ ছেড়ে দেওয়ার জন্য কি করে? কষ্ট করে। কষ্ট করে। কষ্ট এই কথাটার সংজ্ঞা কি? যদি আমরা সংক্ষেপে বুঝি তাহলে, এক কথায় মনে রাখার জন্য যদি বলি, সংজ্ঞা লাগবে না। কষ্ট শব্দটার বিপরীত বিষয়টা আমরা তো জেনে নেই। কষ্ট শব্দের বিপরীত শব্দ হল আরাম। কষ্ট শব্দের বিপরীত শব্দ কি বাজে? আরাম।
আরামের বিপরীত কষ্ট। তাহলে সহজভাবে আমরা বুঝতে পারলাম কষ্ট বলতে এমন কাজকে বোঝায় যেটার মধ্যে কি নাই, আরাম নাই, সুখ নাই, বরং সুখের বিপরীত কষ্ট। যেটা সুখের বিপরীত যেটা সেটা কি কষ্ট, আরামের বিপরীত সেটা কি কষ্ট। মূলত সকল আমলই কি কষ্টের। আপনি নামাজ পড়বেন, এটা একটা কষ্টের বিষয়। কষ্ট না হলে তো সবাই মসজিদে জ্যাম হয়ে থাকতো, শুধু রাস্তাঘাটে জ্যাম হইতো। রোজা রাখাও একটা কষ্টের বিষয়, এই জন্য কেউ রাখে, কেউ অনেক সময় দেখা যায় রাখে। যাকাত দেওয়া এটা একটা কষ্টের বিষয়, কেউ দেয়, কেউ মাল কমে যাবে এই জন্য দেয় না। হজ করাও কষ্টের বিষয়, জান মাল দুটিরই কষ্ট দিতে হয়, কষ্ট কোরবান দিতে হয়। এইভাবে গুনাহগুলো ছেড়ে দেওয়া, চুরি করবো না, ডাকাতি করবো না, জিনা করবো না, অন্যের হক নষ্ট করবো না, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না, এটাও কি কষ্টের। মাবুদ ফরমান ওয়াল্লাযিনা জাহাদু, রাতের পর রাত জেগে জেগে মানুষ দুনিয়া কামানোর জন্য ব্যস্ত থাকে না? সারা দিনেও কাজ করে, আবার ওভার টাইম কাজ করে না দুনিয়া। অনেক সময় দেখা যায় মানুষকে খুশি করার জন্য দুনিয়ার স্বার্থে এও রাতের পর রাত কষ্ট করে, এরকম দেখা যায়। উদাহরণ দেওয়াটা চাইলে আমি হবে, আপনাদের মাথা এরকম অনেক উদাহরণ আছে, আমি হেডলাইনটা বললাম। দুনিয়ার মানুষ দুনিয়ার উদ্দেশ্যে, একটা মানুষ আরেকটা মানুষকে খুশি করার জন্য, কর্মী তার নেতাকে, এরকম তো হাজারো রেফারেন্স আছে। প্রেমিক তার প্রেমিকাকে খুশি করার জন্য দিবানিশি কি করে কষ্ট। কেউ যদি এরকম বলে যে ইবাদত নামাজ রোজা আল্লাহকে পাওয়াটা বিনা কষ্টে না, বিনা কষ্টে না, দুনিয়ার জন্য আমরা কষ্ট করি, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ফরমান ওয়াল্লাযিনা জাহাদু ফীনা, যে আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা কি করবে, কষ্ট করবে। এই কষ্ট, এই ত্যাগ কোথায় করবে, কোথায় এই ত্যাগ দেবে, কোন কাজে কষ্টটা করবে?